নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। মকর রাশির জাতক জাতিকারা শুনুন, ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১, অর্থাৎ রবির বছর, সেনাপতির বছর। কিন্তু আপনি মকর রাশি, আপনি হলেন শনির সন্তান। গত কয়েক বছর ধরে ৭.৫-র যে আগুনের মধ্যে দিয়ে আপনারা হেঁটেছেন, আমি জানি আপনাদের পায়ের তলা পুড়ে গেছে, কিন্তু মনটা ইস্পাত হয়ে গেছে। অনেকে অনেক কথা বলবে, অনেক ভিডিও দেখবেন, কিন্তু আমি আজ আপনাদের চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলতে এসেছি। ২০২৬ সালটা মকর রাশির জন্য কোনো সাধারণ বছর নয়, এটা আপনাদের প্রত্যাবর্তনের বছর। লিখে রাখুন আজকের তারিখ দিয়ে। ২০২৬-এ আপনার রাশি অধিপতি শনিদেব আপনার রাশির তৃতীয় ভাবে, অর্থাৎ পরাক্রমের ঘরে বসে আছেন। এর মানে কি জানেন? এর মানে হল, এতদিন যারা আপনাকে অবহেলা করেছে, যারা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ২০২৬ সালে দাঁড়িয়ে তারা আপনার সাফল্যের দিকে তাকিয়ে স্যালিউট করবে। কিন্তু সাবধান, আমি আপনাদের মিথ্যে স্বপ্ন দেখাব না। গ্রহ নক্ষত্র বলছে ২০২৬-এ বড় পরিবর্তন আসছে, কিন্তু একটা মারাত্মক ভুল আপনাদের সব শেষ করে দিতে পারে। বিশেষ করে বছরের শুরুতে রাহু যখন আপনার দ্বিতীয় ভাবে, অর্থাৎ ধনের ঘরে দৃষ্টি দিচ্ছে। দেখুন, শনি আপনাদের পরিশ্রম করাবে, কিন্তু রেজাল্টটা দেবে হাতে গরম। ২০২৬-এর মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি যখন তুঙ্গস্থ হয়ে আপনার সপ্তম ঘরে ঢুকবেন, সেদিন থেকে আপনার ভাগ্য ১৮০ ডিগ্রি ঘুরে যাবে। এটাকে জ্যোতিষের ভাষায় আমরা বলি রাজযোগ। আপনারা যারা ভাবছেন ২০২৫-এর মতো ২০২৬-ও কি কষ্টে কাটবে, উত্তর হল না। তবে হ্যাঁ, কেতু অষ্টমভাবে বসে থাকায় গোপন শত্রু এবং হঠাৎ শারীরিক চোট আঘাতের যোগ কিন্তু প্রবল, তাই অন্ধের মতো দৌড়াবেন না। টাকা আসবে, প্রচুর আসবে, কিন্তু ২০২৬-এ মকর রাশির পকেটের টাকা থাকবে তো, নাকি সব জলের মতো বেরিয়ে যাবে? এই রহস্যটার ভিডিওর মাঝখানে আমি ভাস করব। একটা কথা মনে রাখবেন মকর রাশির জাতক জাতিকারা, আপনারা হলেন সেই কচ্ছপ যে খরগোশকে হারিয়ে দেয়। ২০২৬ হল সেই ফিনিশিং লাইনে পৌঁছানোর বছর। তাই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি শুধু রাশিফল বলবো না, আমি বলবো ২০২৬-এ আপনাদের সার্ভাইভাল এবং সাকসেস স্ট্র্যাটেজি। তাই আমাদের এই জার্নিতে সাথে থাকার জন্য এবং আমাদের পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, যাতে পরবর্তী সব ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবার আগে শরীর। শরীর না থাকলে রাজত্ব দিয়ে কি করবেন? ২০২৬-এ শনি তৃতীয়ভাবে থাকায় আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পুরনো বড় রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। কিন্তু সাবধান, অষ্টমভাবে কেতুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি এটা নির্দেশ করছে অ্যাক্সিডেন্ট বা হঠাৎ দুর্ঘটনা। বাইক চালালে গতি কমান, উঁচু জায়গা থেকে সাবধানে থাকুন। বিশেষ করে হাড়ের সমস্যা, বাতের ব্যথা এবং নার্ভের পীড়া আপনাকে মাঝে মাঝে ভোগাতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, তাই বছরের শুরুতেই বাবার একটা ফুল বডি চেকআপ করিয়ে নিন। শুনুন, যারা বেকার বসে আছেন তাদের জন্য ২০২৬ আশীর্বাদ। শনি তৃতীয়ভাবে মানে চেষ্টা করলেই কেষ্ট মিলবে। নতুন চাকরির অফার আসবে এবং সেটা সম্ভবত আপনার বর্তমান বাসস্থান থেকে দূরে বা বিদেশে হতে পারে। যারা চাকরিতে প্রমোশন পাচ্ছিলেন না, বস যাদের ওপর খড়গহস্ত ছিলেন, বছরের মধ্যভাগের পর ছবিটা পাল্টে যাবে। সহকর্মীরা যারা আপনার পেছনে ষড়যন্ত্র করছিল, তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাবে। স্টার্টআপ বা নতুন বিজনেসের জন্য এই বছরটা গোল্ডেন পিরিয়ড। টাকার কথা বলি, ইনকাম ফ্লো বা আয়ের স্রোত ২০২৬-এ বাড়বে, এটা নিশ্চিত। শনিদেব আপনাদের খালি হাতে ফেরাবেন না, কিন্তু রাহু দ্বিতীয়ভাবে বসে থাকায় আপনার খরচের হাত লম্বা হবে। মনে হবে টাকা আসছে, কিন্তু মাস শেষে দেখবেন পকেট ফাঁকা। তাই ২০২৬-এ কোনো বড় ইনভেস্টমেন্ট বা জমি কেনার আগে ৩ বার ভাববেন। কাউকে ধার দেবেন না, কারণ এই বছর দেওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা খুব কম। শেয়ার মার্কেট বা ফাটকা বাজারে বুঝে শুনে পা দেবেন। এখানেই আসল চমক। বছরের প্রথম অর্ধেক প্রেম বা দাম্পত্যে একটু ইগো ক্ল্যাশ বা ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন,
অবিবাহিতদের বিয়ের সানাই বাজবেই। যারা ডিভোর্স বা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জীবনে নতুন কেউ আসার প্রবল সম্ভাবনা। লাভ রিলেশনশিপগুলো এবার অফিসিয়াল সিলমোহর পাবে, কিন্তু মনে রাখবেন শনির রাশির মানুষ আপনারা, তাই আবেগের চেয়ে বিবেকের দাম আপনাদের কাছে বেশি হওয়া উচিত। পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক থেকে দূরে থাকুন, নইলে 2026-এ মান-সম্মান ধুলোয় মিশতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ, নিজের জিহ্বাকে সংযত করুন। দ্বিতীয়ভাবে রাহু আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বলাবে যা আপনার আপনজনদের দূরে ঠেলে দিতে পারে। পারিবারিক বিবাদ মিটে যাবে যদি আপনি একটু চুপ থাকতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, কারণ 2026-এ বিপদের সময় ওরাই আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবে। পরিশেষে একটা কথাই বলবো, মকর রাশি, আপনারা হলেন লড়াকু। পাথর কেটে রাস্তা তৈরি করা আপনাদের স্বভাব। 2026 সাল আপনাকে অনেক কিছু দেবে যদি আপনি সততার সাথে পরিশ্রম করেন। শনিদেব কর্মফলদাতা, তিনি ফাঁকিবাজদের পছন্দ করেন না, কিন্তু পরিশ্রমীদের রাজা বানিয়ে দেন। ভয় পাবেন না, গ্রহ নক্ষত্র আপনার অনুকূলে, শুধু নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন আর সঠিক পথে চলুন। আগামী বছরটা আপনার জীবনের সেরা বছর হতে চলেছে, এই বিশ্বাসটা বুকে নিয়ে এগিয়ে চলুন। কিন্তু আপনারা কি জানেন 2026-এর ঠিক কোন মাসে আপনার জীবনে সবচেয়ে বড় আর্থিক লটারিটা লাগতে পারে এবং কোন সময়টা এড়িয়ে চললে আপনি বড় বিপদ থেকে বাঁচবেন? সেই স্পেশাল তারিখগুলো নিয়ে আমি আসছি আমার পরের ভিডিওতে। সেই ভিডিওটি মিস করতে না চাইলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব বা আমি হার মানব না। আপনাদের এই জেদই আপনাদের শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জয় হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।